দর্শক, আরেকদিন বাদেই টঙ্গীর তুরাগ তীরে শুরু হবে তাবলিগ জামায়াতের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ইজতেমার প্রস্তুতির খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন রমিজ হোসাইন। রমিজ, প্রস্তুতির খবর জানাবেন, কেমন দেখছেন? প্রস্তুতি কিন্তু একদমই শেষের দিকে, কারণ একদিন পরেই যেহেতু এই তাবলিগ জামাতের 58তম পর্ব, যার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে গত পরশু দিন থেকে। আপনি যদি আমি দেখাই যে টঙ্গীর যে তুরাগ তীরটি, এরই মধ্যে যে এই পাশ থেকে ওই পাশে যাওয়ার জন্য যেই ভ্রাম্যমান সাঁকোগুলো করা, সেই সাঁকোগুলো কিন্তু করা হয়েছে। প্রায় 6 থেকে 7টি সাঁকো নির্মাণ করা হয়েছে এবং এছাড়া আশেপাশে যারা বিদেশি মেহমানরা আসবেন তাদের জন্য যেই টিনে ঢাকা যেই ক্ষেত্তাগুলো করা হয়েছে এবং এর পাশে যেই শামিয়ানা টাঙানো, এগুলি সাধারণ যেই বাংলাদেশি যারা মুসল্লিরা রয়েছে তাদের জন্য এই শামিয়ানা টাঙানো যেই খিত্তাগুলো, সেগুলো আসন এক একটি জেলার জন্য এক একটি খিত্তা করা হয়েছে। এবং এর আশেপাশে এই যেই টঙ্গীর তুরাগ তীর ঘিরে আশেপাশে যারা পাহারার জামাত থাকবে, যারা মূলত যে সমস্ত অতিথি, যে সমস্ত মুসল্লিরা এখানে আসেন ইজতেমা উপলক্ষে, তাদের নিরাপত্তার জন্য এবং তারা কোন পথে যাবেন, যেহেতু এখানে 40 থেকে 45টি গেট থাকে, এখন অনেকে আসলে জানে না যে তার কোন জায়গাটিতে তার অবস্থান আছে। তো এই বিষয়গুলো নিশ্চিত করার জন্য এখানে পাহারার জামাত থাকে, তারাও মোটামুটি তাদের একটা অবস্থান তৈরি করে নিয়েছেন। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, তারা আজকে আইজিপি এসেছিলেন, তিনি আমাদেরকে ব্রিফ করেছিলেন। এবং ঢাকা ছাড়াও ঢাকার বাইরে থেকে বিভিন্ন থানা থেকে এবং বিভিন্ন জেলা থেকে পুলিশ সদস্যদেরকে এখানে আনা হচ্ছে, যেহেতু এই ইজতেমা ঘিরে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। দুপক্ষের সংঘর্ষের মধ্যে প্রায় 5জন মানুষের মৃত্যু হয়েছে। তো সবকিছু মিলিয়ে আসলে এবারকার ইজতেমাটি একটু অন্যভাবে দেখছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তারা বলছেন যে এবার যাতে কোনো ধরনের কোনো সহিংসতা না হয়, দুই পক্ষই যাতে শান্তিপূর্ণভাবে তাদের ধর্মীয় যে কাজগুলো আছে সেগুলো ঠিকমতো করতে পারে, এই বিষয়গুলো দেখভাল করার জন্য তাদের প্রস্তুতির কথা আমাদেরকে বলেছেন। তাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে এবং তাদের রমিজ, অনেক ধন্যবাদ আপনাকে। ইজতেমার প্রস্তুতির খবর জানাচ্ছিলেন সহকর্মী রমিজ হোসাইন।